জয়পুরহাট সদর উপজেলার বুজরুক ভারুনিয়া গ্রামের নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ ডলি বেগম ২০১২ সালে স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে পল্লী মাতা উন্নয়ন সংস্থা ও ট্রেনিং সেন্টারের অনুমোদন নেন তিনি। পরে মাত্র ২৫,০০০ টাকা ঋণ নিয়ে শুরু করেন বিউটিফিকেশন ও ব্লক বাটিকের কাজ। বর্তমানে উন্নয়ন সংস্থা ও ট্রেনিং সেন্টার, বুটিক্স ও বিউটি পার্লার সহ কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। এসব প্রতিষ্ঠান থেকে তিনি প্রতি মাসে আয় করছেন ১.৫ লাখ টাকা পর্যন্ত। তার প্রতিষ্ঠান থেকে বিউটিফিকেশন, স্কিন প্রিন্ট, হ্যান্ড স্টিচ সহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান হচ্ছে এলাকার দুস্থ ও অসহায় নারীদের। পল্লী মাতা উন্নয়ন সংস্থাতে বিউটিফিকেশন ট্রেডে কাজ শিখে নিজে স্বাবলম্বী হয়েছি এবং পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারছি। পল্লী মাতা সংস্থার মাধ্যমে, ডলি আপার মাধ্যমে এখানে ব্লক বাটিকের কাজ শিখছি এবং ঘরে বসে এবং এখানে আসেও কাজ করি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ডলি বেগম ২০২৫ সালে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেয়েছেন। ২০১২ সালে আমি মহিলা বিষয় থেকে রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন নেওয়ার পরে ওখান থেকে ২৫,০০০ টাকা আমি ঋণ নিই। ঋণ নিয়ে ১০ জন মহিলাকে নিয়ে আমার বুটিক্সের কাজ শুরু করি। বর্তমানে আবার ১২০ জন কাজ করতেছে ও তারাও স্বাবলম্বী হয়েছে এবং আমিও স্বাবলম্বী হয়েছি, আমার পরিবারও স্বাবলম্বী হয়েছে। অদম্য নারীর স্বীকৃতি সহ নারীদের মূলধারায় আনা, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে নানা সহযোগিতার কথা জানালেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক। নারী উদ্যোক্তা তৈরিতে যতটুকু সহযোগিতা লাগে আমরা তো করে থাকি এবং এখান থেকে আমাদের অনেক নারী যারা আজ স্বাবলম্বী হয়েছে এবং উদ্যোক্তা হয়েছেন। নারী যেমন নিজে স্বাবলম্বী হয়েছেন, পাশাপাশি রাষ্ট্রীয় তারা অনেক ভূমিকা রাখছেন। সরকারের সহযোগিতা পেলে ডলি বেগমের মতো আরো নতুন উদ্যোক্তা তৈরি হবে, এমন প্রত্যাশা নারী সমাজের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।